আমরা আল রাফি হাসপাতালে অবস্থান করছি এবং এই মুহূর্তে একজন স্বনামধন্য নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন জনাব ডক্টর AHM পারভেজ হুমায়ুন মহোদয়, ওনার সাথে কথা বলছি। আসলে দীর্ঘদিন ধরে তিনি রাজধানী ঢাকায় সুনামের সাথে সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। সেই হিসেবে আল রাফি হাসপাতালও এক যুগেরও বেশি সময় তিনি আমাদের আল রাফি হাসপাতালের সাথে রয়েছেন। মানবিক একজন চিকিৎসক হিসেবে ওনার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি শুধু আল রাফি হাসপাতালে আসা রোগীদেরকে চিকিৎসা সেবা বেসরকারি হাসপাতালে দিচ্ছেন না। অনেক রোগী রয়েছেন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে সরকারি হাসপাতালগুলোতে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার মতো ভালো কাজগুলো উনি করছেন। তো যাই হোক, আমরা এখন চলে যাব জনাব ডক্টর পারভেজ হুমায়ুন মহোদয় আপনার কাছে। তিনি নাক কান গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হিসেবে রয়েছেন। আমরা আসলে কিভাবে রোগীদেরকে আমরা আল রাফি হাসপাতাল মানবিক কাজগুলি করে থাকে, তো আমরা চাই যে রোগ মুক্তি, মানে একজন চিকিৎসকের কাছে আসার পরে ওষুধ গ্রহণ করা, এগুলো কিন্তু অনেক বিষয় থাকে, সাইড এফেক্ট থাকে, বিভিন্ন বিষয় থাকে, আমরা যেভাবেই বলি না কেন। তো এর আগে থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি সেই বিষয়গুলো, একটা রোগী কিভাবে ভালো থাকতে পারে, কিভাবে নাক কান গলার রোগগুলো এড়িয়ে চলতে পারে, সেই বিষয়গুলোতে যদি আপনি কথা বলেন তাহলে আসলে যে ডাক্তার, তারপরে হাসপাতাল, আমি যেটা মনে করি আসলে এগুলো মানুষের সেবার জন্য। কিন্তু মানুষ অসুস্থ হোক এটা আমাদের কাম্য না, মানুষ ভালো থাকুক এটা আমাদের কাম্য। কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ যে সৃষ্টিকর্তা আমাদেরকে ডাক্তার বানাইছে, ডাক্তার পেশায় আনছে। এটা অনেক বড় একটা পেশা, মহৎ একটা পেশা, আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে যেটা হয়েছে যে আসলে একটা হাসপাতাল যারাই পরিচালনা করেন, যেমন আমাদের এখানে আল রাফি হাসপাতাল, এখানে দীর্ঘদিন সুনামের সাথে আছে এবং আমি এটা এর সার্ভিসের সাথে সংশ্লিষ্ট হইতে পেরে আমি নিজেকে মানে গর্ববোধ করি। আমি এখানে যতদিন যাবত, এখানে প্রায় এক যুগের উপরে হবে আমি এখানে বসি, কিন্তু কোনোদিন আমাকে অনৈতিক কোনো কাজের জন্য এখানে চাপ দেওয়া হয় নাই। হ্যাঁ, সবসময় এখানে চেষ্টা কর আমরা আমাদের ফেয়ার, যেটা বলে ফেয়ার প্র্যাকটিস করার জন্য যে সুযোগটা দরকার, এটা আল রাফি থেকে আমি পুরোপুরি ভাবে পাইছি। এই প্রসঙ্গে যদি আমি একটু বলি, সেটা আপনার যে কথাটা বলেছেন, আমরা আসলে কোনো চিকিৎসককে আমরা অহেতুক একটা পরীক্ষা নিরীক্ষা এটার কথা বলি না, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে। তো আমি এজ এ চেয়ারম্যান, আমি যখন ঢুকি তখন মনে করি এটা আমার মসজিদ, এটা আমার ইবাদতখানা, আমি মনে করি এটাকে। আর রুগীরা তো আমাদের অবশ্যই চিকিৎসা সেবা নিয়ে কিন্তু কোনো প্রকারের এদিক সেদিক করার কোনো সুযোগ আমাদের নাই। তো আমাদের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমি বরাবরই যেটা বলি যে এটা ইবাদতখানা মনে করবেন, যে মানুষের জীবন নিয়ে কিন্তু আমরা খেলছি। তো যাই হোক, আপনি আপনার এই অনুভূতির কথা বলেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। তো রোগীদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু আশা করছি। আসলে রোগীরা যেটা হচ্ছে, আসলে রোগ তো আসলে কেউই চায় না, রোগটা কারোই কাম্য নয়। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আসলে অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, যেমন ধরেন নাকের কথাই ধরি, প্রায় আমাদের এখানে যেমন পেশেন্ট আসে নাকের পলিপাস, পিনাস, হ্যাঁ, এগুলো আসলে একজন ভালো চিকিৎসককে দেখানো উচিত। পলিপাস পিনাস এটা নর্মাল একটা স্ট্রাকচারকে গ্রামে যে কিছু অসাধু লোকজন এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে, ভুলভাবে উপস্থাপন করে মানুষকে একটু ভয় দেখায়, অপপ্রচার রয়েছে এবং এটা থেকে সে অন্যদিকে একটা ফায়দা লুটে। এই জন্য যারা মানে একদম যদি চিকিৎসককে দেখানো হয়, যাদের এই ব্যাপারে দক্ষতা আছে, বিশেষ চিকিৎসা দেখানো, সে সহজেই এটা আইডেন্টিফাই করতে পারে এবং এর দ্বারা যেমন একটা রুগী একটা অহেতুক একটা ঝামেলা থেকে, একটা কমপ্লিকেশন থেকে রক্ষা পায়। এছাড়াও কিছু ডিজিজ আছে যেমন অ্যালার্জিক রাইনাইটিস নাকের ক্ষেত্রে। তো অ্যালার্জিটা ধুলাবালি, ঠান্ডা বাতাস, ধোঁয়া এগুলো গেলে একটা অ্যালার্জিক রেসপন্স তৈরি হয়। এর দ্বারা নাকে প্রচুর পানি চলে আসে, হাঁচি হয়, নাক বন্ধ হয়ে যায়, পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করে এবং অ্যালার্জিক রাইনাইটিস বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয়। তো এগুলো মেইন ওষুধের চেয়েও প্রথম যে জিনিসটা হলো অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন। দ্যাট মিনস হলো যে এটা আপনাকে এই যে সমস্ত জিনিস অ্যালার্জি উদ্রেক করে এগুলাকে পরিহার করে চলা, বেছে চলা, এড়িয়ে চলা এটা। এছাড়া যেমন কান পাকা গ্রাম, যেহেতু অনেক গ্রাম্য যে রোগী, হ্যাঁ, এদের
একটা হাইজিন আগে থেকে ভালো না হওয়ার কারণে বা বিভিন্ন কারণে হয় কি এদের কানের পর্দা ফুটা থাকে। তো কানের পর্দা ফুটা থাকলে যেটা হয় যে মাঝে মাঝে এখান দিয়ে পানি আসে পুজ আসে। তো এর দ্বারা হয় কি তার আস্তে আস্তে শ্রবণ শক্তি নষ্ট হইতে থাকে, কানের শোষ হইতে থাকে, কখনো কখনো মাথা ঘুরাইতে পারে, বিভিন্ন কমপ্লিকেশন জটিলতা দেখা দিতে পারে। তো এটা যখন ওষুধ দেওয়া হয় তখন তো কানটা শুকিয়ে যায়, কিন্তু এরপরে যদি আবার রি-ইনফেকশন না হয় সেই ক্ষেত্রে যেটা হচ্ছে তাকে যে কিছু নিয়ম কানুন আছে, যেমন কানে পানি না ঢুকে, কানে পানি ঢুকলে কানটা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, সর্দি লাগলে কানটা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কানে ইয়ার প্লাগ ইউজ করে গোসল করা, হ্যাঁ, এবং ঠান্ডা সর্দি যাতে কম লাগে এই জন্য একটু বেঁচে চলা। শিশুদের ক্ষেত্রেও সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রেও, হ্যাঁ, শিশুদের ইমিউন সিস্টেমটা একটু দুর্বল থাকে, এই জন্য তারা বারবার অসুস্থ হয়। শিশুদেরই বেশি কান পাকাটা হয় সাধারণত। হ্যাঁ হ্যাঁ, এদের দেখা যায় যে বেশিরভাগ ইমিউন সিস্টেম দুর্বলতার কারণে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বলতার কারণে প্রায়ই ঠান্ডা সর্দি কাশিতে ভোগে। সেই ক্ষেত্রে তো পরিবারের একটা বিরাট ভূমিকা থাকে যে তার লালন পালনের ক্ষেত্রে, যারা ঠান্ডা সর্দি জাতীয় যে সমস্ত জিনিস বাড়ে ওগুলোকে একটু পরিহার করে চলা। সর্বোপরি আসলে এরকম যেমন গলার টনসিল কথাই ধরি, আমরা টনসিল প্রায় গলা ব্যথা যাদের হয় তাদেরকে হলো যে আপনার যে ঠান্ডা জিনিসগুলো মেনলি হচ্ছে ঠান্ডা থেকে হয়, ঠান্ডা এক্সপোজার, ঠান্ডা খাবার খাওয়া বেশি, হ্যাঁ, এগুলো থেকে প্রায় তারা মানে দুর্ভোগের শিকার হয়। হ্যাঁ, টনসিল ইনফেকশন হয়, গলা ইনফেকশন হয়। তো সেক্ষেত্রে হলে এগুলো বেঁচে চলার দ্বারা সে সুস্থ থাকতে পারে। ধন্যবাদ। আসলে আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে, যেমন কানের বিষয়টা বেশি থাকে, যে কানে ইনফেকশন হওয়া, কানে পুজ হওয়া, সেই বিষয়গুলো যদি সেটা তুলা বা কোনো কিছু পাওয়া যায়, মানে এয়ার প্লাগ পাওয়া যায়, সেগুলো ইউজ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি করা হয় আমাদেরকে ওই শিশুরা এই রোগ থেকে মুক্তি পেতে পারে, এবং সেজন্য আমাদের হাসপাতালে তখন আসার প্রয়োজনীয়তা দেখা দেবে না। আর আরেকটা বিষয় যেটা বলেন টনসিলের ব্যাপারে, টনসিলের আমরা আসলে আপনার কাছে যেটা জানলাম যে ঠান্ডা এড়িয়ে চলা, বরফ জাতীয় কিছু না খাওয়া, আমরা আসলে এই বিষয়গুলো যদি এড়িয়ে চলতে পারি টনসিল থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে, বারবার ইনফেকশন থেকে একটু রক্ষা পাওয়া যাবে। তো আপনার সার্বিক মানবিক আচরণের বিষয়টা সবসময় আমরা লক্ষ্য করি, আমরা রোগীদেরকে এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন। একজন আসলে যারা চিকিৎসা পেশায় রয়েছেন, মানবিক মানুষ হওয়া খুব জরুরি। তো সবাই অনেক ম্যাক্সিমাম চিকিৎসকরাই এমন, কিন্তু আপনি একটু বেশি ব্যতিক্রম আমরা আমাদের কাছে মনে হয়। আজকেও কিছুক্ষণ আগে একটা অপারেশন করতে গিয়েছিলেন, সেটা বিশেষ কারণে আপনি কিন্তু করেন নাই। অপারেশনটা আপনি অপারেশন থিয়েটার থেকে রুগীকে আপনি কেবিনে পাঠিয়ে দিয়েছেন। তো এরকম বিষয়গুলো থাকে আপনার এরকম বিষয়। তো আমরা চাই না যে কোনো কেউ অসুস্থ হয়ে হাসপাতালমুখী হোক। সবাই যদি আমরা নিয়ম কানুন মেনে চলি তাহলে সুস্থ থাকার একটা পথ তৈরি হয়। আমরা সবার সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ।